আজকে আমরা শিখব বাসায় যে বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা বিল দিয়ে যায়, সেই বিলে লেখা থাকে আপনি এই মাসে ব্যবহার করেছেন 90 ইউনিট, আপনার বিল দিতে হবে 540 টাকা এবং তার সাথে আরো 50 টাকা বা 70 টাকা অ্যানাদার কস্ট যুক্ত হয়েছে। তো আপনার বিল এসেছে 600 টাকা। কিন্তু আমাদের মুদ্রা আজকে বিষয়, আমাদের শেখার বিষয় হচ্ছে আজকে যে আমরা যে বাসায় যে জিনিসই ব্যবহার করি না কেন, সেই জিনিসটা ব্যবহার করি, কিন্তু ব্যবহার যে করি, কতটুকু ইউনিট ব্যবহার করি সেটা আমরা নিজেরা বের করতে পারি না। ধরে নেওয়া যাক যে আমাদের বাসায় দুইটা বাল্ব জ্বলে। কেমন? তো দুইটা বাল্ব হচ্ছে 50 ওয়াটের, 25 ওয়াট আর 25 ওয়াট, কত হলো? 50 ওয়াট। এই 50 ওয়াটের বাল্ব কত ঘন্টা জ্বলে? 5 ঘন্টা জ্বলে। কত ঘন্টা জ্বলে? 5 ঘন্টা জ্বলে। এটা দিয়ে তোমরা 1000 ভাগ করবা। কেমন? তাহলে তোমরা অনায়াসে পেয়ে যাবা। আমি তো ক্যালকুলেশন করি, তাহলে পেয়ে যাবো। যেমন 50 গুণ 5 250 ভাগ 1000। এখানে তোমার আসছে 0.25 ওয়াট। 0.25 ওয়াট, 0.25 ওয়াট। তার সাথে তুমি 30 যোগ করে দাও, কারণ তুই তো 1 মাস ব্যবহার করবা। গুণ 30, 7.5 ওয়াট ইউনিট। বুঝাতে পারছি? হ্যাঁ, 7.5 ইউনিট। এখন এক ইউনিট 6.5 টাকা ধরো, গুণ 6.5, তাহলে গুণ 6.5, আমার এখানে আসবে 48 টাকা 75 পয়সা। 48 টাকা 75 পয়সা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা বাসাতে যদি 25 ওয়াটের দুইটা বাল্ব ব্যবহার করি, তাহলে আমার কারেন্ট বিল আসবে কত? 48 টাকা 75 পয়সা 1 মাসে। এবার আসো ফ্যানে। আমরা 200 ওয়াটের একটা ফ্যান ব্যবহার করি, 5 ঘন্টা চলে বা 6 ঘন্টা চলে। তাহলে 200 গুণ কি বলো, আমার সাথে বলো, 200 গুণ ঘন্টা, 200 গুণ ঘন্টা বাই 1000। এবার 1 মাসে কত হবে? 30 দিয়ে গুণ দিলে বেরিয়ে যাচ্ছে না? 200 গুণ 200 ওয়াটের বাল্ব, তাই তো? এই ফ্যান, 200 ওয়াটের ফ্যান কত ঘন্টা ব্যবহার করি বলো তো? 6 ঘন্টা। কত দিয়ে ভাগ করবে বলো তো? 1000 দিয়ে। 200 ওয়াটের একটি ফ্যান 6 ঘন্টা চললে, রাত্রে আমরা ঘুমাই, বেসিক্যালি 6 ঘন্টা চলে। 6 ঘন্টা যদি চলে, তাহলে 1000 দিয়ে ভাগ দিলে ওয়াট গুণ ঘন্টা ভাগ 1000, ওয়াট গুণ ঘন্টা ভাগ 1000, ওয়াট গুণ ঘন্টা ভাগ 1000। তাহলে দেখো, 2 এর মধ্যে যাবে হচ্ছে 5 বার, 6 গুণ 6 ভাগ 5, 6 ভাগ 5 1.2 ইউনিট। আমি আবার বলছি, শূন্য দুটো কেটে গেল, 2 এর মধ্যে 5 বার গেছে, 5 এর সাথে 6 ভাগ করলে এত। এবার 30 দিনে কত ইউনিট আসতেছে? গুণ 30, 36 ইউনিট। 36 ইউনিট। এটা কিন্তু একদিনের হিসাব, সরি, কয় দিনের হিসাব? 30 দিনের হিসাব। 36 ইউনিট। এবার 1 ইউনিটের দাম যদি 6.5 টাকা হয়, তাহলে 6.5 গুণ দিয়ে দাও, গুণ 6.5, 234 টাকা, 234 টাকা। তাহলে আমরা একটি 200 ওয়াটের ফ্যান যদি বাসায় ব্যবহার করি, সেখান থেকে আমাদের বিল আসে মাসে 234 টাকা। আমরা একটু গোড়া থেকে দেখি, ইউনিট বের করার নিয়ম কি?
ওয়াট, আমার সাথে বলো, ওয়াট গুণ ঘন্টা ভাগ 1000। ওয়াট গুণ ঘন্টা ভাগ 1000। এবার কত ওয়াটে, ধরো তুমি একটা কিসের, ধরো তৌফিক বলো কি ওয়াট, কিসের ব্যবহার, আমরা ফ্রিজের ধরি, তো ফ্রিজ ধরো 200 ওয়াট, 220 ওয়াট ধরো, তাহলে 220 কয় ঘন্টা চলে, 12 ঘন্টা চলে, 220 12 ভাগ 1000, তাহলে একদিনে কত ইউনিট তুমি পেয়ে যাবা, সেটাকে 30 দিয়ে গুণ দিলে এক মাসে কত পেয়ে যাবা। এবার 6.5 টাকা করে পার ইউনিটে ধরো পেয়ে যাবা, তোমার কত টাকা বিল আসবে। কিন্তু তুমি যে ফ্রিজটি চালাচ্ছ ওই ফ্রিজের অ্যাকুরেট কত ওয়াটের সেটা তোমার জানতে হবে, তাই না? এই যে আমাদের এখানে ফ্যান চলছে, ধরো এটা 60 ওয়াটের, ধরো এটা 60 ওয়াটের, তাহলে 60 ওয়াট যদি হয় তাহলে 60 গুণ কয় ঘন্টা চলছে, 5 ঘন্টা চলছে ধরো, বা 3 ঘন্টা চলছে, 3 ঘন্টা চলছে, তাই তো? এবার এটাকে 1000 দিয়ে ভাগ দিই, এটা থেকে একদিনের ইউনিট বের হবে, ঠিক আছে? তাহলে 60 গুণ 3 ভাগ 1000, 0.18, 0.18 ইউনিট। এটা কয় দিনের, একদিনের। 30 দিয়ে ভাগ করো, গুণ করো, 30 দিয়ে গুণ করো, তাহলে মাসে আসবে আমার 5.4 ইউনিট। এখান থেকে মাসে 5.4 ইউনিট, আমরা আনুমানিক হিসেব করছি। এটাকে আবার ইউনিট 6.5 টাকা করে ধরো, গুণ 6.5, তাহলে 35 টাকা 1 পয়সা। এইবার এর ওয়াট যদি বেশি হয় তাহলে এখানে বেশি আসবে। ওই একটা রড লাইট জ্বলছে, ওই রড লাইটের ওয়াট ধরতে হবে। তো মনে করো রড লাইট আর ফ্যান মিলে আমাদের টোটালি একদিনে কাউন্ট হচ্ছে কত ওয়াট, ধরো 50 ওয়াট। 50 ওয়াটের একটা জিনিস আমরা চালাচ্ছি, ওকে? তো 50 ওয়াটের একটা জিনিস আমরা চালাচ্ছি, তাহলে 50 গুণ কত ঘন্টা চালাচ্ছি আমরা, 5 ঘন্টার বেশি, ওদিক 3টা থেকে 9টা, 3টা থেকে 9টা কত হয়, 3 4 5 6 7 8 9 10, 8 ঘন্টা। আর এদিকে সকালে প্রায় 2 ঘন্টা, 12 ঘন্টা চলছে আমাদের। তাহলে আমরা কি করব, 50 ওয়াট গুণ 12 ভাগ কত, 1000, একদিনের ইউনিট, গুণ কত, 30, মাসে কত, তাহলে 50 গুণ 12 ভাগ 1000, 0.6 ইউনিট ব্যবহৃত হচ্ছে একদিনে। 30 দিয়ে গুণ দাও, গুণ 30, 18 ইউনিট, 18 ইউনিট। এবার 6.5 টাকা করে ধরো, গুণ 1 ইউনিটের দাম 6.5 টাকা, পার ইউনিট 6.5 টাকা। আর যদি বেশি হয় তাহলে আরো বেশি, পার ইউনিটে আরো বেশি। এখন বিদ্যুতের দাম বেড়েছে না, তাহলে গুণ 6.5, আমরা এখান থেকে প্রায় 117 টাকা ব্যবহার করছি প্রতি মাসে। আমরা এই গুণটা আরেকবার করি, 50 গুণ 12, 50 ওয়াটের 12 ঘন্টা চলছে, ভাগ 1000। হ্যাঁ ঠিক আছে। এখন কথা হচ্ছে যদি কোনো বৈদ্যুতিক, যদি কোনো পল্লী বিদ্যুতের কর্মী এসে তোমাদেরকে বলে যে আপনি আপনার বাসায় ফ্যান চালাচ্ছেন, অমুক চালাচ্ছেন, তমুক চালাচ্ছেন, এতে অনেক ইউনিট ব্যবহার করছেন আপনি, আপনার তো বিল আসবেই। তাকে প্রশ্ন করবা যে ইউনিট বের করতে হয় কিভাবে, আর আমি যে বেশি ইউনিট ব্যবহার করছি তার প্রমাণ কি। এবার তোমাকে যদি জিজ্ঞেস করে তোমার প্রমাণ কি, তাহলে তোমরা বলতে পারবে না ওয়াট গুণ ঘন্টা ভাগ 1000। একটা বাল্ব চলে
50 ওয়াটে, 25 ওয়াটে, তাহলে 25 গুণ 6 ঘন্টা চলে, 6 দিয়ে গুণ ভাগ 1000। ধরো গালিবদের বাসায় একটা ফ্যান চলছে 50 ওয়াটের বা 100 ওয়াটের, তাহলে ও কি করবে, 100 ওয়াট গুণ 6 ঘন্টা চলছে বা 12 ঘন্টা 6 ঘন্টা চলছে, 100 গুণ, এদিকে খেয়াল করো, 100 গুণ 6, 100 গুণ 6 ভাগ 1000। এবার এখানে যে ফল আসবে, এখানে যে ফল হবে সেটা 30 দিয়ে গুণ দিবে, কারণ 30 দিন পরে বিল আসে। তাহলে কত ইউনিট আসতেছে, ধরো 36 ইউনিট আসছে। 234 টাকার বেশি যদি বিল আসে তাহলে বুঝতে হবে সামথিং ইজ রং। তখন তাকে ধরতে হবে যে আমার বাসের ইউনিটটা আপনি বুঝ করে দিয়ে যান। তাহলে কি হলো, ওয়াট গুণ ঘন্টা বাই থাউজেন্ডস, ওয়াট গুণ ঘন্টা বাই থাউজেন্ডস গুণ 30। ধরো এটা 25 ওয়াটের একটা বাল্ব, 25 ওয়াটের একটা বাল্ব, এই খেয়াল করো, 25 ওয়াটের একটা বাল্ব, এই বাল্বটা জ্বলছে 6 ঘন্টা, তাহলে 25 গুণ 6 ভাগ 1000। ক্লিয়ার? তাহলে কত হয়েছে, 25 গুণ এটা 50 ওয়াটের, এখানে 25 ওয়াটের কোথাও নাই, তো ধরো 7.5, এখানে আমি 3 ইউনিট ধরলাম, আমার একদিনে খরচ হচ্ছে 3 ইউনিট এই বাল্বটা যদি আমি জ্বালাই। সো 3 ইউনিট, তাহলে মাসে 90 ইউনিট, 90 ইউনিটে কত আসবে, 540 টাকা নাকি, ও সরি 6.5 টাকা করে, তাহলে 318, 180 টাকা প্লাস, 180 টাকা প্লাস। তাহলে আমাদের যে এই যে 2500 2000 করে বিল দিয়ে যাওয়া হয়, আসলে কি আমরা কোনোদিন হিসেব করে দেখেছি যে আমাদের বিলটা এরকম কেন দেওয়া হয়? কোনোদিন দেখিনি। তাহলে ইউনিট বের করবা কিভাবে বলো, যত ইউনিটের, যত ওয়াটের ডিভাইস তোমরা চালাচ্ছ সেটা সেটা কত দিয়ে গুণ দেবা, ঘন্টা দিয়ে, কত ঘন্টা চালাচ্ছ। এদিকে খেয়াল করো, যদি একটি 25 ওয়াটের বাল্ব জ্বালাও তাহলে 25 গুণ কয় ঘন্টা চালাচ্ছ তোমরা, 6 ঘন্টা, তাহলে 25 গুণ 6 ভাগ 1000। এখানে তোমার দৈনিক কত ইউনিট ব্যবহৃত হচ্ছে সেটা বের হবে। দৈনিক ব্যবহৃত হচ্ছে ধরো 0.25 ইউনিট, আর এক মাসে ব্যবহার হচ্ছে 7.5 ইউনিট। এমন আহামরি কিছু না, কিন্তু আমরা বুঝি না বলে এইবার এটা 6.5 দিয়ে 50 দিয়ে কেন গুণ করেছি জানো, এক ইউনিটের দাম হচ্ছে 6.5 টাকা, তাহলে এই 7.5 ইউনিটের দাম কত হবে, 48 টাকা। এবার আমার 48 টাকার বাল্ব, 234 টাকার ফ্যান, আর 117 টাকার অন্য কিছু, এবার এগুলো সব যোগ করো, করলে পেয়ে যাবো তোমার এই মাসে বিল কত আসবে। তোমার বাসায় কি জ্বলছে তোমার চেয়ে বেশি কেউ জানে? হ্যাঁ, তোমাকে একটি জিনিস জানতে হবে, সেটি হচ্ছে তুমি যে জিনিসগুলো ব্যবহার করছো তার ইউনিট ওয়াট কত। বুঝতে পারলাম কথা, তার ওয়াট কত। তাহলে সূত্র কি, ওয়াট গুণ ঘন্টা ভাগ 1000, ওয়াট গুণ ঘন্টা ভাগ 1000। আমার সাথে বলো, ওয়াট গুণ ঘন্টা ভাগ 1000। এটা কিন্তু তুমি একদিনের পাবা। এবার 30 দিয়ে গুণ দিবা, দিয়ে যে ফল আসবে সেটাকে 6.5 দিয়ে গুণ করবা, বর্তমান প্রাইস, এক ইউনিটের প্রাইস হচ্ছে 6.5। বুঝতে পারছি কথা? এই কথা বলো, কি বললাম তুমি বলো তো, গালিব বলো। হ্যাঁ, একটা বাল্ব জ্বলছে, ধরো একটি বাল্ব চলছে যার 25 ওয়াট, তারপর আর এখন তো সব আমরা এনার্জেটিক বাল্ব ব্যবহার করি, রড লাইট, যেটা মাত্র 2 থেকে 3 ওয়াট হয়, আরো কম। জানতে হবে, জেনে কত ঘন্টা চলে সেটা দিয়ে গুণ দিতে হবে, তারপর যেটা বের হবে সেটা দিয়ে 30 গুণ দেব, 30 দিয়ে গুণ দিয়ে যে ফল হবে সেই ফলটাকে আমরা 6.50 দিয়ে, আমি সর্বোচ্চ রেটটা ধরেছি, 6.50 দিয়ে গুণ দেব, তাহলে আমি এই মাসে রড লাইট দ্বারা কতটুকু ইউনিট খেয়েছি সেটা বেড়ে যাবে। কোনো বিদ্যুৎ অফিসের কর্মীর বাপের ক্ষমতা নেই ইচ্ছা মতো বিল লিখবে। তোমরা নিজেরা শিক্ষিত হও, শুধু পাঠ্য বই পড়ে গাধা হয়ে থেকো না।